দেখেন একটা কথা মনে রাখবেন, এই ভারতবর্ষ কিন্তু আগের ভারতবর্ষ না। এইটা ওই যে কংগ্রেসের আমলে যে গভর্নমেন্টগুলো ছিল তারা কোএক্সিস্টেন্সে বিশ্বাস করতো, আমাদেরকে ডমিনেট করতো ঠিকই, কিন্তু আমাদের সার্বভৌমত্বের একটা মিনিমাম ডিসেন্ট লেভেল অফ এক্সিস্টেন্স সেটা তারা মেনে চলতো। কিন্তু বিজেপি আসার পরে, এটা তো বিজেপি মানে হচ্ছে আরএসএস এর গভর্নমেন্ট, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ। আপনি জানেন যখন মোদি নেগোসিয়েশনসে বসে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সাথে বা বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার বাঁ পাশে আরএসএস এর এক ভদ্রলোক বসে থাকে, ডান পাশে বসে ফরেন মিনিস্টার, অন্যরা কমার্স মিনিস্টার, কিন্তু আরএসএস এর লোক representative is always sitting on his left taking notes and making sure that the Modi is going according to the directives of RSS. এবং এই আরএসএস এর ফর্মুলা হচ্ছে অখণ্ড ভারত। তারা পাকিস্তান, বাংলাদেশ এগুলোকে সব এক করে ফেলবে। এবং এই হাসিনার পতনের পরেও কিন্তু আরএসএস তার যে রিকমেন্ডেড মোদির জন্য যে নীতি সেটা সরায় আনতে দেয় নাই। মোদি হ্যাজ টু গো অ্যালং উইথ দ্য বিলিভ ইন অখণ্ড ভারত। এবং এই যে অখণ্ড ভারতের ধারণা, এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে সমস্ত কিছু তারা আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ে নেবে। এই একটা বছর যদি আরও সময় পেত তাহলে তো ইন্ডিয়ান আর্মির একটা ডিভিশন বাংলাদেশে ডিপ্লয়েড হইতো, তাদের যে প্যাসেজ যাওয়া আসা এবং আমরা উই ওয়ার অলমোস্ট অ্যাট দ্য ভার্জ অফ বিকামিং এ স্যাটেলাইট স্টেট, মানে সিকিমের মতো। সেটা এখন যদি চিন্তা করি, আমাকে ব্রিগেডিয়ার সাহেব বললেন যে এই সম্ভাবনা এখনো উড়ে যায়নি। এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো আমরা হতে দিচ্ছি, যে সামরিক বাহিনী যে অ্যালাউ করতেছে দ্যাট দে ক্যানট ইন্টারভিন, এটা হতেই পারে না এখনকার যুগে। দ্য মোমেন্ট এ গভর্নমেন্ট মুভস অ্যাওয়ে ফ্রম পপুলার ম্যান্ডেট, দ্য মোমেন্ট এ গভর্নমেন্ট বিহেভস, then the army chief must have the right to tell the prime minister that you cannot violate the constitution, you cannot go beyond this level. আপনি কেন সেনাবাহিনী বা সামরিক বাহিনী যে রাইট টু ইন্টারভিন এটা কেড়ে নিয়ে ফ্যাসিজম ডেভেলপ করবেন? আর আমরা এই যে বছর 3টে ইলেকশন হয়ে গেল, হাউ ইমপেশেন্টলি উই সাফার্ড, যে এই যে এক একটা সেনাবাহিনী প্রধান আসছে, এরা they have to take their approval from Delhi. এটা কিভাবে হইতে পারে যে দিল্লি থেকে কনসেন্ট দেওয়া হবে, তারপরে you can only become a army chief? These are the things that have to be exposed. আপনি আগামী ইলেকশনে যাচ্ছেন, এই বলতেছেন যে আগামী কয়েক মাস পরে হয়তো ডিসেম্বর মাসে ইলেকশন ইলেকশনে যাচ্ছেন স্কি রিফর্ম নিয়ে। কি পরিবর্তন হয়েছে? কিভাবে কনস্টিটিউশন ভবিষ্যতে থাকবে যে যেখানে সামরিক বাহিনীর অধিকার থাকবে জনগণের পক্ষে, একটা পর্যায়ে যখন থ্রেশহোল্ড ক্রস করে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট বা যখন ফ্যাসিজমের দিকে যায়, যখন একদলীয় নিয়ন্ত্রণে যায়, তখন সামরিক বাহিনী যে জনগণের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলবে যে দ্যাটস ইট, আপনি পার্লামেন্টে এই ধরনের অ্যামেন্ডমেন্ট আনতে পারবেন না, চেঞ্জ আনতে পারবেন না। অর্থাৎ সামরিক বাহিনী কেন এটা করবে? কারণ দে কন্ট্রোল দ্য ফায়ার পাওয়ার। যখন সব কিছু ব্যর্থ হয়, যখন সুপ্রিম কোর্ট ব্যর্থ হয়, যখন সুপ্রিম কোর্টকে কিনে নেওয়া হয়, তখন আর কি বাকি থাকে? তখন সামরিক বাহিনী একমাত্র ভরসা, বিকজ দে হ্যাভ দ্য ফায়ার পাওয়ার।